এই মুহূর্তে এসআইআর নিয়ে রাজ্যে ধুমধুমার পরিস্থিতি। গতকাল একটি বিডিও অফিসে হিয়ারিং কেন্দ্রে হিয়ারিং অফিসারদের সামনে হিয়ারিং ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা বিডিও অফিসে। এই ঘটনা ঘটেছে। এই নিউজটি কভার করেছে বর্তমান পেপার এবং আনন্দবাজার পত্রিকা। অনস্ক্রিন আমি সেই পেপার কাটিং আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ফরাক্কা ব্লক অফিসে তৃণমূল বিধায়কের নেতৃত্বে, মানে সেই ক্যাম্প অফিসে দাঁড়িয়ে থাকা অবস্থাতে যে সমস্ত হিয়ারিং ভোটারদেরকে ডাকা হয়েছিল এবং বাইরের কিছু লোকজন নিয়ে সেই হিয়ারিং অফিস ভাঙচুর করা হয়েছে, এরকম একটি খবর এই মুহূর্তে কিন্তু উঠে আসছে বর্তমান পেপার এবং আনন্দবাজার পত্রিকাতে। সেটা হেডলাইন্স বড় করে লেখা হয়েছে। এটা গতকালকেরই ঘটনা, এসআইআর নিয়ে রাজ্যের এই পরিস্থিতি। এবং অন্যদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে বেলেডাঙ্গাতে, অনস্ক্রিন পাশের স্ক্রিনে বেলেডাঙ্গাতে গণহারে ভিএলওরা ইস্তফা দিচ্ছেন। যে তিনারা ভিএলও পদ থেকে, ভিএলও দায়িত্ব থেকে তিনারা অব্যাহতি চাইছেন। গণহারে ইস্তফা দেওয়া হচ্ছে। অন্যদিকে বিডিও অফিসে এসআইআর ক্যাম্পে ভাঙচুর চলছে। এভাবে বিডিও অফিস ভাঙচুর, গণহারে বিএলও ইস্তফা ইত্যাদি এগুলো তো চলতেই থাকবে, চলবেও এই রাজ্যে। কিন্তু এই মুহূর্তে আপনারা যারা ভোটার রয়েছেন, আপনাদেরকে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিশ করে থাকে তাহলে আপনাদেরকে হিয়ারিং ক্যাম্পে উপস্থিত হতেই হবে। ইলেকশন কমিশন থেকে নোটিশ যদি আপনার নামে ইস্যু হয় তাহলে আপনাকে হিয়ারিং ক্যাম্পে হাজিরা দিতে হবে, আপনাকে যেতে হবে হিয়ারিং ক্যাম্পে। এখন বিষয়টা হলো আপনার নামে সেই হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা আপনি কিভাবে জানবেন? আপনারা চাইলে নিজেদের মোবাইল থেকে দেখে নিতে পারবেন যে আপনার নামে হিয়ারিং হবে কিনা, হয়েছে কিনা, বা নোটিশ ইস্যু হয়েছে কিনা। সেটা কিন্তু আপনারা নিজেদের মোবাইল থেকে দেখে নিতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই আপনি কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে অনলাইনে আপনি কিভাবে দেখবেন আপনার নামে কিংবা আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনের যে কারোরই নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা আপনি কিভাবে দেখবেন। চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের গুগল ব্রাউজারটি খুলবেন, খুলে ভোটার সার্ভিস পোর্টাল লিখে এন্টার করবেন। খুলে প্রথমেই দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। করলে প্রথমে আপনারা এই ওপরের ডান দিকে দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ। যাদের লগ ইন করা রয়েছে তারা সরাসরি লগ ইন করবেন, যাদের লগ ইন করা নেই তাদেরকে সাইন আপে ক্লিক করে আপনাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। তার জন্য আপনারা সাইন আপে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন, নিচে ইমেল আইডি আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, এবং এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে কন্টিনিউ করবেন। করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করে দিলেই আপনার কিন্তু সাইন আপ হয়ে যাবে। এবারে এই সাইন আপ হয়ে যাওয়ার পরে আপনি লগ ইনে আসবেন। লগ ইনে এসে আপনার মোবাইল নাম্বার এবং এই ক্যাপচার কোডটি দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটি এন্টার করে দেওয়ার পরে, ওটিপি এন্টার করার পরে আপনার সামনে এরকম একটি পেজ খুলবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যুড, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এবারে আপনি এই যে দেখুন এন্টার এপিক নোটিশ রেফারেন্স নাম্বার, এই ঘরটিতে আপনি ক্লিক করে আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেই ভোটার আইডি কার্ড আপনি এন্টার করবেন, করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবারে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে সার্চে ক্লিক করবেন। এবার দেখুন আমি ওটিপিটি এন্টার করেছি এবং আমি এখন এখানে সার্চে ক্লিক করছি। দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে নিচে এরর, নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ, এখানে বলছে যে আপনার নামে এই মুহূর্তে কোনো নোটিশ ইস্যু হয়নি, এখনো অবধি আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়নি। আপনি দু একদিন বাদে চেক করুন, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার নামে নোটিশ ইস্যু হয়ে যেতে পারে। যদি আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সির আয়তায় আপনি থাকেন, আপনার সমস্যা থাকে, তাহলে আপনি এখানে সার্চে ক্লিক করলে আপনি কিন্তু এখানে আপনার নোটিশটি দেখতে পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে আমার যেটা সার্চ করছি, এই মুহূর্তে আমার নামে কোনো নোটিশ ইস্যু হয়নি, সেই কারণে এখানে বলছে যে নোটিশ ইস্যু হয়নি। বাট যদি নোটিশ ইস্যু হতো তাহলে কিন্তু আমার এখানে নোটিশটা শো করাতো।
অতএব আপনারা নিজেরা এইভাবেই সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা। আর নোটিশ ইস্যু হলেই তো আপনাকে হিয়ারিং এ যেতে হবে, এবং তারপরে আপনার নামে যদি সত্যি নোটিশ ইস্যু হয়ে থাকে আপনি আপনার বিএলওর সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। আপনাদের যদি উপকারে আসে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।